এই রমজানে সবথেকে বড় ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। আগামী 29শে মার্চ শনিবার সূর্যগ্রহণের ঘটনা ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণে কৌতূহল সৃষ্টি করেছে। পবিত্র রমজান মাসের মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এটি কোনো সাধারণ বিষয় নয়। অনেক স্কলার দাবি করেছেন এটি কিয়ামতের আলামত, আবার অনেকে বলেছেন এটি ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বাভাস। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। প্রিয় বন্ধুরা, গত 14ই মার্চ একটি চন্দ্রগ্রহণ হয়েছিল, আর এবার আগামী 29শে মার্চ একটি সূর্যগ্রহণ ঘটতে চলেছে। শুধু তাই নয়, এই দুটি মহাজাগতিক ঘটনা যে কোনো মাসে নয়, বরং ইসলামিক বর্ষ 1446-এর পবিত্র রমজান মাসেই ঘটছে। শতাব্দীর পর শতাব্দী ধরে রমজানকে লক্ষণ ও ভবিষ্যৎবাণীর জন্য বিশেষ মাস হিসেবে গণ্য করা হয়েছে। এটি শুধু একটি সাধারণ ঘটনা নয়, ইসলামের ইতিহাসে সূর্য ও চন্দ্রগ্রহণকে কখনোই স্বাভাবিক মহাজাগতিক ঘটনা হিসেবে দেখা হয়নি, বরং এগুলোকে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরা হয়েছে। বহু হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদির আগমনের অন্যতম লক্ষণ হবে রমজান মাসে সূর্য ও চন্দ্রগ্রহণের সংঘটন। আজকের বিশ্ব বিশৃঙ্খলা, অবিচার, যুদ্ধ এবং নানা সংকটে ভরা। এমন সময়ে এই গ্রহণগুলো মানুষের মধ্যে নতুন আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে। বহু প্রখ্যাত ইসলামী বিদ্বান এই বিষয়ে আলোচনা করেছেন। কেউ বলেছেন এটি হাদিসে উল্লেখিত সেই চিহ্ন হতে পারে, আবার কেউ একে শুধুমাত্র একটি সাধারণ বৈজ্ঞানিক ঘটনা হিসেবে দেখছেন। কিন্তু আসল প্রশ্ন হলো, যদি এটি সেই ভবিষ্যৎবাণী কর্তৃক মুহূর্ত হয়, তবে কি পৃথিবী এক বড় পরিবর্তনের মুখোমুখি হবে, নাকি ইমাম মাহাদির আগমন সত্যিই আসন্ন? এই আলোচনা এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আগামী দিনে আরও বেশি মানুষ এ বিষয়ে কথা বলবে। ইতিহাসের পাতায় বারবার দেখা গেছে, যখনই চাঁদ ও সূর্য ছায়ায় ঢাকা পড়েছে, মানুষ আকাশের দিকে তাকিয়ে গোপন রহস্যের অনুসন্ধান করেছে। গত 14ই মার্চ রাতে যখন চাঁদ তার ঔজ্জ্বল্য হারিয়েছিল, তখন এটি শুধুমাত্র একটি সাধারণ মহাকাশীয় ঘটনা বলে মনে হয়েছিল। আর এখন 29শে মার্চ যখন দিনের আলোয় সূর্য অন্ধকারে ডুবে যাবে, তখন এই প্রশ্ন আরও জোরালো হবে। এটি কি কেবল একটি স্বাভাবিক ঘটনা, নাকি সামনে আসছে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? এই দুটি গ্রহণ এমন এক সময়ে ঘটছে যখন বিশ্ব ইতিমধ্যেই বড় ধরনের সংকটের মুখোমুখি, যেমন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অবক্ষয়। এই সব ঘটনা প্রাচীন ভবিষ্যৎবাণীগুলোর বর্ণনার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। প্রিয় বন্ধুরা, ইসলামী ঐতিহ্যে ইমাম মাহাদির আগমনের সঙ্গে সম্পর্কিত বহু লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ, যা বহু হাদিসে বর্ণিত হয়েছে। ইমাম দারকুতনির বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে যে রমজান মাসের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং মাসের মধ্যভাগে সূর্যগ্রহণ ঘটবে। যদিও কিছু ইসলামী স্কলার এই হাদিসের ব্যাখ্যায় ভিন্ন মত পোষণ করেন। অনেকেই মনে করেন এটি গভীরভাবে চিন্তা করার মতো বিষয়। ইতিহাস সাক্ষী যে যখনই রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ ঘটেছে, মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। 1894 এবং 1895 সালে যখন একই রকম একটি গ্রহণ সংঘটিত হয়, তখন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এটি তার সত্যতার প্রমাণ হিসেবে দাবি করেছিলেন। তবে অধিকাংশ মুসলমান তার এই দাবিকে প্রত্যাখ্যান করেছিল। তবুও বাস্তবতা হলো, এমন ঘটনা ঘটলেই মানুষ সঙ্গে সঙ্গে হাদিসগুলোর কথা মনে করে। এখন 1446 হিজরিতে একই পরিস্থিতি আবার ফিরে এসেছে। একদিকে বিজ্ঞানীরা একে শুধুমাত্র একটি সাধারণ মহাকাশীয় ঘটনা হিসেবে দেখছেন, অন্যদিকে কিছু ইসলামিক পণ্ডিত মনে করছেন এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। মুসলিম বিশ্বের কিছু বিশিষ্ট গবেষক মনে করেন এটি কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং এর মধ্যে নিয়তির গভীর বার্তা লুকিয়ে আছে। যদি আমরা অন্যান্য ধর্মগ্রন্থের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে শুধু ইসলাম নয়, বরং অন্যান্য ধর্মেও এমন মহাজাগতিক ঘটনাগুলোকে গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখা দেয়। বাইবেলের জোয়েল গ্রন্থে উল্লেখ আছে, প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের আগে সূর্য অন্ধকারে পরিণত হবে এবং চাঁদ রক্তবর্ণ ধারণ করবে।
হিন্দু ধর্মেও কল্কি অবতারের আগমনের পূর্বে বড় ধরনের প্রাকৃতিক পরিবর্তনের কথা বলা হয়েছে, যার মধ্যে সূর্য ও চন্দ্র গ্রহণের উল্লেখ রয়েছে। এই সমস্ত বিষয় প্রমাণ করে যে বিভিন্ন ধর্ম এমন মহাজাগতিক ঘটনাগুলোকে শুধুমাত্র কাকতালীয় হিসেবে দেখে না, বরং তারা এগুলোকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সংযুক্ত করে। এজন্যই যখন 1446 হিজরির রমজানে চন্দ্র ও সূর্যগ্রহণ ঘটছে, এটি শুধু বৈজ্ঞানিক বিশ্লেষণের বিষয় নয়, বরং মানুষের মনে রহস্য ও কৌতূহলের সৃষ্টি করছে। যদিও বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণগুলো স্বাভাবিক ঘটনা, তবে এগুলোর সময় ও বিন্যাস মানুষকে প্রশ্ন করতে বাধ্য করছে। যখন পৃথিবীর মানুষ আকাশের দিকে তাকিয়ে চাঁদ ও সূর্যকে ছায়ায় ঢাকা পড়তে দেখে, তখন হয়তো তারা ভাবতে পারে, এটাই কি সেই মুহূর্ত যার জন্য আমরা অপেক্ষা করছিলাম? বন্ধুরা, এটি শুধুমাত্র বিশ্বাস ও ভবিষ্যৎবাণীর ব্যাপার নয়। যদি আমরা আজকের বিশ্বকে পর্যবেক্ষণ করি, তাহলে স্পষ্ট দেখতে পাই যে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি অশান্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইউরোপে অস্থিতিশীলতা, বিশ্বজুড়ে বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগ এবং সামগ্রিকভাবে মানবতার অবক্ষয়, এগুলো হয়তো সেই বড় পরিবর্তনের লক্ষণ যেগুলো ধর্মীয় গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এই কারণেই অনেক প্রখ্যাত ইসলামী স্কলার এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। কেউ কেউ মনে করেন প্রতিটি গ্রহণই ইমাম মাহাদির আগমনের লক্ষণ নয়, তবে শেখ ইমরান হোসেনের মতো স্কলাররা বিশ্বাস করেন যে মহাজাগতিক ঘটনাগুলোকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা উচিত। ডক্টর ইসরার আহমদও বহুবার উল্লেখ করেছেন যে এমন ঘটনাগুলোর সঙ্গে ইসলামী ভবিষ্যৎবাণীগুলোর সম্পর্ক রয়েছে। এই প্রশ্নগুলো আমাদের এমন এক বিন্দুতে নিয়ে আসে যেখানে বিজ্ঞান ও ধর্ম একে অপরের সঙ্গে মিলে যায়। একদিকে নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো সঠিকভাবে পূর্বাভাস দিতে পারে যে কখন ও কিভাবে একটি গ্রহণ ঘটবে, অন্যদিকে ধর্মীয় শিক্ষা এই ঘটনাগুলোকে এক মহান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখে। যদি এটি সত্যিই সেই লক্ষণ হয় যা হাদিসে উল্লেখ করা হয়েছে, তাহলে কি আমরা একটি নতুন যুগের শুরুতে দাঁড়িয়ে আছি? আর যদি এটি নিছক কাকতালীয় হয়, তাহলে ভবিষ্যতে এমন আরও কাকতালীয় ঘটনা দেখতে পাবো কি? বন্ধুরা, ইতিহাস, ধর্ম ও জ্যোতির্বিজ্ঞানের সংযোগ বোঝার চেষ্টা করা মানুষের মনে আজ এসব প্রশ্ন জেগে উঠছে। এই রমজানে যখন বিশ্বের মুসলমানরা ইবাদতে ব্যস্ত থাকবে, তখন কিছু দৃষ্টি আশা ও ভয়ের সঙ্গে আকাশের দিকে তাকিয়ে থাকবে। বিশ্ব এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে এবং আকাশে ঘটে যাওয়া এই অস্বাভাবিক ঘটনাগুলো আমাদের ভাবনার জন্য যথেষ্ট। 1446 হিজরির রমজানের এই সূর্য ও চন্দ্রগ্রহণ শুধুমাত্র বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি এক মহান সংকেত। তবে কি এটাই সেই পূর্বভাষিত চিহ্ন? আমরা কি এমন এক সময়ের দ্বারপ্রান্তে যেখানে ইতিহাস পরিবর্তিত হতে চলেছে? বন্ধুরা, এখন উদাসীন থাকার সময় নয়, এখন ভাবার, বোঝার এবং নিজেদের সংশোধন করার সময়। যদি এই ঘটনা সত্যিই কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, তাহলে আমরা কি তার জন্য প্রস্তুত? আমরা কি নিজেদের কর্মগুলো পর্যালোচনা করতে প্রস্তুত? এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই আমাদের কমেন্টে জানান।